আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন সেলফ মোটর রাখা আছে এখানে। এই সেলফ মোটর কখন চেঞ্জ করতে হবে, কি কি নষ্ট হলে সেলফ মোটর চেঞ্জ করতে হয় এবং কতদিন ভাবে সেলফ মোটর চালানো যাবে, বা কি চেঞ্জ করে সেলফ মোটর কতদিন চালানো যাবে, বা কখন সেলফ মোটরটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে উঠবেন, সেই ইনফরমেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো A to Z। যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ এটা হচ্ছে FZ এর। তো শুধু FZ না, যে কোনো মোটরসাইকেলের সেলফ মোটর কখন চেঞ্জ করতে হবে বা কি চেঞ্জ করে আপনি চালাতে পারবেন। তো শুরুতে যেটা বলি কমন যেটা, সেটা হচ্ছে যে সেলফ মোটরের যে কার্বন থাকে, এইখানে এইখানে যে কার্বনগুলো থাকে, এই কার্বনগুলো যদি ক্ষয় হয় এই ক্ষেত্রে কার্বন চেঞ্জ করে চালানো যায়। ওকে, তো এটা হলো প্রথম সমস্যা, যে কার্বন শেষ হয়ে যায়, যে কোনো সেলফ মোটরে কার্বন চেঞ্জ করে চালানো যায়। এখন কথা হচ্ছে যে কখন আপনি বুঝবেন যে আপনার এটা চেঞ্জ করতে হবে। মেকানিক ভাইরা তারা তো অনেকেই জানেন, নতুন যারা তারা জানে না, তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। আর পুরোনো মেকানিক যারা আছে তারা তো জানেনি, আর যাদের বাইক আছে তারা আপনারা অনেক কিছু এখানে জানতে পারবেন। এখন কার্বন চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমি ছোটোখাটো সমস্যা থেকে শুরু করব, যেই ছোটোখাটো সমস্যাগুলো কারণে সেলফ মোটর চেঞ্জ করতে হয়। হ্যাঁ, প্রথম ছোট সমস্যা যেটা আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে এইখানে যে কার্বনটা লাগানো থাকে, এই যে প্লাস্টিকের এই ফাইবারটা দেখতে পাচ্ছেন, এই ফাইবারের ভিতরে কার্বন লাগানো থাকে। এই ফাইবারটা নাট দিয়ে সেলফের এই বডির সাথে লাগানো থাকে। খেয়াল করুন, দেখুন এই একটা নাটের হোল, ঠিক এই পাশে একটা নাটের হোল, এই যে এই জায়গাটাতে এই ফাইবারটা নাট দিয়ে লাগানো থাকে। এই যে ঠিক এইভাবে লাগানো থাকে, যেভাবে আমি এখানে বসাচ্ছি একটু দেখুন, যেহেতু একা হাতে ভিডিও করতেছি তো একটু সময় লাগতেছে। তো যাই হোক, দেখুন খেয়াল করুন। হ্যাঁ, এই জায়গাতে দুই পাশে, এই পাশে একটা নাট, এই পাশে একটা, দুই পাশে দুইটা নাট দিয়ে এটা লাগানো থাকে। এখন কথা হচ্ছে, যেহেতু সেলফ মোটর ইঞ্জিনের সাথে থাকে, প্রচণ্ড পরিমাণে হিট হয়, গরম হয়, যার ফলে যেটা হয়, সব মোটর সাইকেলে না, কিছু কিছু মোটর সাইকেলের ক্ষেত্রে দেখা যায় যে এই যে দুটি নাট থাকে এখানে, এগুলো অনেক সূক্ষ্ম চিকন ছোট ছোট নাট থাকে। এই নাটগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়। তো অনেক মেকানিক ভাই যারা আছে, এই নাটগুলো খুলতে গিয়ে ভেঙে যায়। এটা হাজার হাজার আমি পেয়েছি, হাজার হাজার পেয়েছি যে এই নাট ভেঙে ফেলেছে বা ভেঙে যায় খুলতে গিয়ে। এটা খোলারও একটা পলিসি আছে বা সিস্টেম আছে, সেটা অনেকে হয়তো জানে না, যার ফলে কি হয়, নাটগুলো ভেঙে যায়। যখন এই নাটগুলো ভেঙে যায়, দুইটা নাটই যখন ভেঙে যায়, তখন হচ্ছে যে এই দুইটা নাটের কারণে, ছোট দুইটা নাটের কারণে হচ্ছে পুরো সেলফ মোটরটাকে চেঞ্জ করতে হয়। এইটা হচ্ছে কমন এবং বেশিরভাগ সময় যেটা হয়, যেটা পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই নাটগুলো যখন খুলবেন, খোলার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই, যারা না জানেন তাদের জন্য আমি বারবার বলতেছি, কারণ যারা অনেকে জানেন তারা অনেকে কমেন্টস করে বসেন, এটা বলার কি আছে ভাই, যে না জানে তার জন্য এটা অনেক কিছু, অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, আপনি যখন জানতেন না তখন আপনার জন্য অনেক বড় ব্যাপার ছিল, এখন হয়তো আপনার কাছে কিছুই না। তো যাই হোক, এই নাটগুলোর উপরে ব্যানা, যে আমরা বলি ব্যানা দিয়ে, অথবা সেমি বা স্ক্রুড্রাইভার বা অন্য যে কোনো কিছু আমরা ব্যবহার করে এখানে টোকা দিয়ে নিতে পারি। এটাকে এই যে নিচের জায়গাটা সমান একটা যে কোনো জায়গায় রেখে হচ্ছে আমরা উপর থেকে যখন এই নাটে হিট করব বা টোকা দিব, দুই সাইড থেকে যখন টোকা দিব, এখানে কিন্তু গ্যাসে হিট দেওয়া যাবে না, তাহলে ফাইবারটা নষ্ট হয়ে যাবে। টোকা দিব, যখন হাতুড়ি দিয়ে টোকা দিব, তখন এই নাটগুলো একটু হালকা জোরে টোকা দিতে হবে এখানে রেখে। তাহলে কি হবে, নাটের উপর যখন প্রেশারটা পড়বে তখন এই নাটটা ভিতর থেকে লুজ হয়ে যাবে। স্টার দিয়ে আপনি এটাকে খুব সহজে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে খুলতে পারবেন, তাহলে এটা ভাঙবে না বা ভাঙার চান্স কম থাকে। যদি নতুন কার্বন লাগান, সেক্ষেত্রে যদি নতুন নাট থাকে, তাহলে নতুন যে নাট থাকবে সেই দুটি নতুন লাগিয়ে দিবেন। পুরোনো নাটগুলি আর ব্যবহার করবেন না যদি আপনার কাছে থাকে বা প্যাকেটে আসে। ওকে, তো এই দুইটা নাট ভেঙে গেলে অনেক সময় আমাদের চেঞ্জ করতে হয়। এরপরে সেকেন্ড স্টেপ যেটা আসি, সেটা ইম্পর্টেন্ট, যে সেটা আসলে কোনোভাবে রিপেয়ার হয় না। সেটা হচ্ছে এই যে রোটার যেটাকে বলা হয়, সেলফ মোটরের যে রোটার আছে, এই জায়গাতে একটু খেয়াল করুন। এইখানে দেখুন এই যে তামার কয়েল সিস্টেম, হ্যাঁ কয়েল, এই যে এটা বাঁধানো, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, কার্বন জমে গেছে, এই যে এখানে কার্বনগুলো জমে গেছে। তো এই যে তামার কয়েলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তামার কয়েলগুলো আছে, এই কয়েলগুলো ভিতর থেকে, এই যে ভিতর থেকে এই কয়েলগুলো নষ্ট হয়ে যায় রোটারের, এবং এই কয়েলগুলোর টেম্পার চলে যায়। এটা যে লোড ক্যাপাসিটি থাকে, অনেক সময় দেখবেন কি, যে সেলফ মোটর ব্যাটারিতে যখন কানেকশন দেওয়া হয় ডাইরেক্ট, তখন সেলফ মোটর ঘুরে শোঁ করে ঘুরে। যখন বাইকে লাগানো হয়, সেট দেওয়া হয়, তখন লোড নিতে পারে না, ইঞ্জিনটাকে ঘুরাতে পারে না। ঠিক তখন হচ্ছে
এই যে রোটারটা, এইটার ভিতরে কয়েলগুলো নষ্ট হয়ে যায় বা এটার যে পাওয়ার সাপ্লাই ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে এইটাকে চেঞ্জ করতে হয় বা এই কয়েলগুলো যখন জ্বলে যায় তখন চেঞ্জ করতে হয় সেলফ মোটর। আচ্ছা, এটা হলো দুইটা কারণ। এরপরে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করুন, এই যে যেখানে কার্বনগুলো লাগে বা কার্বনগুলো সেট আপ করা হয়, বসানো হয়, এই জায়গাগুলিতে অনেকটা ক্ষয় হয়ে যায় এবং এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় চলতে চলতে, দীর্ঘদিন চলার ফলে 4-5 বছর হয়ে গেলে তখন এই জায়গাগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, তখন কার্বন লাগালেও আর কাজ করে না একুরেট, এখান থেকে লাইন সাপ্লাই আসে না, তখন এই সেলফ মোটরটাকে চেঞ্জ করতে হয়। এবং লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল যে কারণটা সেটা আপনাদের সাথে এখন আমি একটু শেয়ার করি। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে সেলফ মোটর ম্যাগনেট। তো এক এক বাইকের ডিজাইন এক এক রকম হতে পারে, এইটাতে যেহেতু ইয়ামাহার এটা সিস্টেমটা এরকম, এই যে ম্যাগনেটগুলি দেখুন ভেঙে দেয়, হ্যাঁ, এই যে ভাঙা টুকটা দেখতে পাচ্ছেন এইরকম ম্যাগনেট, এই যে ম্যাগনেট এই পাশে একটা এবং এই পাশে একটা আছে, হ্যাঁ, এই ম্যাগনেটগুলি যদি ভিতর থেকে ভেঙে যায়, যেমন এইটা কিন্তু এক সাইডে কর্নার, এই যে দেখুন কর্নারে ভেঙে গেছে, হ্যাঁ, কর্নারে এক সাইডে কর্নারে যদি ভেঙে যায় তো সেটা আসলে কোনো সমস্যা না, এটা একটু আঠা দিয়ে লাগিয়ে দিয়ে চলবে। কিভাবে আঠা দিয়ে লাগাতে হয় ম্যাগনেট ভাঙলে এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যদি নর্মালি এক টুকরা হয় বা 2 টুকরা হয় সেক্ষেত্রে জয়েন করে অনেক সময় চালানো যায়, সেই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখবেন পেজন বা চ্যানেল ঢুকে দেখে আসবেন। আর এখানে যেটা হচ্ছে যে ছোট হালকা ভেঙেছে চালানো যাবে, যদি এটা মাঝখান থেকে ভেঙে 2-3 টুকরো হয়ে যায় বা এই পাশটা ভেঙে যায়, খুলে চলে আসে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন হচ্ছে 100% সেলফ মোটরটাকে চেঞ্জ করতে হবে, তা না হলে সেলফ মোটরের কাজ করবে না। তো যেই সমস্যাগুলো আপনাদেরকে বললাম, এই ধরনের সমস্যা যদি হয় বা মেকানিক ভাইরা বলে, তাহলে সেলফ মোটর আপনারা চেঞ্জ করবেন। সেলফ মোটরের আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি যে এই যে সেলফ যখন আমরা ইউজ করি বা ব্যবহার করি, সেলফ চাপ দেই, তখন অনেক সময় দেখা যায় যে সেলফ চাপ দেওয়ার পরে এখান থেকে কক করে একটা সাউন্ড আসে, হ্যাঁ, এখান থেকে আসে, হ্যাঁ, কক করে একটা ডাক দেয় বা সাউন্ড আসে আমরা যেটা বলি। এই সাউন্ডটা আসার কারণ কি সেটা আপনাদেরকে একটু আমি যে খোলা সেলফ মোটরটা আছে সেইটা থেকে দেখাই, এখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো এই সাউন্ডটা আসলে অনেকে ভয় পেয়ে যায়, তো কেন আসে সেটা একটু দেখাই। তো এই সাউন্ডটা আসে হচ্ছে এই যে খোলা মোটরটা, এই যে দেখুন ভিতরের যে জায়গাটা আছে, ওই যে ভিতরের যে জায়গাটা আছে এই জায়গাটায় এইটা লাগানো থাকে, এই যে রোটারটা লাগানো থাকে, এই যে এই মাথাটা থাকে ভিতরে, হ্যাঁ, এবং এই যে সামনে এখানে তো এটাতে তো বেয়ারিং সিস্টেম আছে, অনেকগুলোতে বেয়ারিং থাকে না, এখানে পিতলের বুশ সিস্টেম থাকে, যেহেতু এটা বেয়ারিং সিস্টেম প্রবলেম নেই, এইখানে বুশ সিস্টেম থাকে। এই বুশগুলো যখন ক্ষয় হয়ে যায় বা এগুলো শুকিয়ে যায়, জ্যাম হয়ে যায়, তখন হচ্ছে যে এই রোটারের থেকে যখন সেলফ দেওয়া হয়, তখন সেলফ দেওয়ার পরবর্তীতে গিয়ে যখন সেলফ ছেড়ে দেওয়া হয় স্টার্ট হয়, তখন এখান থেকে যে সাউন্ডটা আসে, যেটার কথা আপনাদেরকে বললাম, এইটার কারণে এই সাউন্ডটা যদি হয় আসে, যদি কখনো এই সাউন্ড আসে তখন আসলে এটাকে খুলে অনেক সময় বুশগুলো লেদার থেকে চেঞ্জ করা যায়, আবার অনেকগুলোতে করাও যায় না, সেগুলোতে অনেক সময় আবার ভিতরে ওই যে দেখুন পিতলের একটা বুশ থাকে, এগুলো অনেক সময় গ্রিজিং করে দিলে সেক্ষেত্রে মোটরটা আবার ফ্রি হয়ে যায়। অনেক সময় এইটাতে কিন্তু বুশের কারণে জ্যাম ধরে বা বুশগুলো ক্ষয় হয়ে যায়। তো সেলফ মোটর চেঞ্জ করার আগে এই সমস্যাগুলো আগে জেনে নেবেন বা দেখে নেবেন, যদি এই ধরনের সমস্যা থাকে বা হয় তাহলেই সেলফ মোটর চেঞ্জ করবেন, আর তা না হলে কার্বন যদি নষ্ট হয় সেক্ষেত্রে কার্বন চেঞ্জ করে কিন্তু আপনারা চালাতে পারবেন। তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।